ভুতু কোম্পানির আবদারে মাম্মা বানিয়েছে আজকে চিকেন মোমো। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। একদম পারফেক্ট মোমো, গ্যারেন্টি তো অবশ্যই না, ট্রাই করতে পারো তোমরা সবাই। তো চলো, ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো, তার মধ্যে একটু সামান্য লবণ আর একটু সাদা তেল, একদম অল্প একটু দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে একদম ভালো করে নরম টাইপের। আর দিয়ে মেখে কিছুক্ষণ একটু থাকতে দিচ্ছি, ততক্ষণে বাকি যেগুলো জিনিস সেগুলো জোগাড় করে নিচ্ছি। এদিকে দেখো পেঁয়াজ আদা একটু রসুন কাঁচা লঙ্কা কুচি, সেটা মানে চপারে কুচু চপ করছিল। আর এদিকে তারপর চিকেনটাকে ভালো করে মানে পেস্ট করে নিয়েছি মিক্সিতেই, দিয়ে যেগুলো সব কিছু চপ করে রাখা ছিল সেগুলো দিয়ে একটু সয়া সস একটু ভিনিগার মানে 1 চামচ করে করে, আর লবণ, আর অবশ্যই 1 চামচ সাদা তেল, ব্যাস এটা দিয়ে ভালো করে মেখে আর কিছুক্ষণ না ওই যাই হোক, তারপর যেগুলো মানে পরপর প্রিপারেশন করতে যতটুকু সময় লেগেছে ততটুকুই রেস্ট, ঠিক আছে, খুব বেশি কিছু না। এই যে চিকেনটা করতে করতে ময়দাটা কিছুক্ষণ টাইম পেয়ে গেছিলো। এদিকে মোমো মেকারটা আমি দার্জিলিং থেকে আসার সময় রাস্তার ধারে মানে ওখান থেকে কেনা। তো এই যে অনেকদিন পর পর বেরোয়, কারণ অনেকটা সময় সাপেক্ষ কাজ, তো ডেলি আর তো হয়ে ওঠে না। ডেলি বলতে কি অনেক দিন পরই বানানো হয়েছে। যাই হোক, লাস্টবার আমি যখন মোমো বানিয়েছিলাম তখন তো শেপগুলো দিতেই ভুলে গেছিলাম। তো এবার দেখো এদিকে একটা করে মানে ভালো করে বেলে নিচ্ছি বড় একটা মানে লুচির আকারে, তারপর সেটাকে গ্লাস দিয়ে কেটে কেটে বেশ একদম মানে ছোটো ছোটো যেরকম হয় আর কি। আর গ্লাসের সাইজটা এতটাই ছোটো ছিল যে মোমোর সাইজ বেশ ছোটো হয়ে গেছে। আজকে একটা জিনিস বুঝতে পারলাম মোমো বানাতে গিয়ে, মোমোর মানে যতটা মানে ময়দাটা পাতলা করে বেলা যাবে না, মোমোর টেস্ট ততটাই ভালো আসবে। আর আজকে পুরটা একদম দারুণ হয়েছিল। এর মধ্যে একটু ধনে পাতা কুচি দেওয়া হতো, কিন্তু বাড়িতে ছিল না, ছিল যাই হোক ভুলে গেছি। তো আর কি, তো এইভাবে দিয়ে দিয়ে মোমোগুলো নিজের পছন্দের মতো আকৃতি দিতেই পারা যায়, সেভাবে দিয়ে দিয়ে এদিকে মানে যতক্ষণে মোমোগুলো বানাচ্ছিলাম ততক্ষণে জলটা ফুটতে দিয়ে এসেছিলাম, দিয়ে আর কি ওপরটাতে তেল ব্রাশ করে দিয়েছিলাম মানে মোমো যেগুলোতে বসাবো, দিয়ে একটা করে মানে এক ধাপ করে ধাপে যাই হোক মোমোগুলোকে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে স্টিম করে নিলেই 10-15 মিনিট 20 মিনিট। আচ্ছা, কালার চেঞ্জ হয়ে যাবে, একদম ওপরের লেয়ারটা পাতলা বোঝা যাবে, ভেতরের পুরটা তখনই বুঝতে হবে যে মোমোটা হয়ে গেছে। তো এই যে এই মোমো মেকারটা আমার 4 থাকের, হ্যাঁ। তো যাই হোক, সবথেকে আগে পুচুকে একটু সস দিয়ে দিয়েছি 4টার, পুচু তো ভীষণ পছন্দ হয়েছে, খেয়ে দিয়ে বেশ আরামে ঘুমিয়েছে। অনেকক্ষণ থেকে বসলো মোমো করে আমাদের জন্য এই চাটনিটা একটু সাদা তেল ভালো করে রোস্ট করে নিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা ভালো করে একটু সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে একদম সেদ্ধ হয়ে এসেছিলো। তারপর ওই শুকনো তিলটা দিয়ে আর একটু সামান্য মানে যেগুলো মানে কোকোনাট পাউডার পাওয়া যায় না, সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে